আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা প্রায় কিছু প্রশ্ন করে থাকেন ফাইবার নিয়ে। আসলে ফাইবারে শুধু কাজ করলেই হবে না, কিছু জিনিসগুলো আপনাকে জানতে হবে। যে জিনিসগুলো যদি না জানেন, যে আপনার ফাইবার অ্যাকাউন্টের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোন জিনিসগুলো করলে আপনার ফাইবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, কোন জিনিসগুলো আপনি যদি করেন তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের সবারই জানা উচিত। তো যারা এই বিষয়গুলো জানেন না তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন। যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটি অন করে অলে ক্লিক করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা আপনারা সকলকে করে থাকেন সেটা হচ্ছে, আপনারা বলেন যে ভাই আপনারা বলেন হচ্ছে বায়ার রিকোয়েস্ট দিতে হবে, কিন্তু আমরা যখন বায়ার রিকোয়েস্ট দিতে যাই তখন বায়ার রিকোয়েস্ট পাই না। তো বায়ার রিকোয়েস্ট কোন সময় পাওয়া যায়? আসলে বায়ার রিকোয়েস্ট সব সময়ই পাওয়া যায় এটা আমি বলবো না। বায়ার রিকোয়েস্ট পাওয়া যায় অনেক সময়। দেখা যায় যে আগে কোন সময়গুলো পাওয়া যেত, আগে আপনার দুপুরবেলা শেষের দিকে যেমন 4টা থেকে 6টার দিকে পাওয়া যেত, অথবা রাত 9টা থেকে 11টা পর্যন্ত পাওয়া যেত, অথবা রাত 1টার পরে পাওয়া যেত কিন্তু বায়ার রিকোয়েস্ট। এখনো আপনি এই সময়গুলোতে বায়ার রিকোয়েস্ট পাবেন, তবে অল্প পরিমাণে পাবেন। যদি একসঙ্গে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পেতে চান তাহলে নতুন একটা সময় বলবো, যে সময়টা আপনাকে ফাইবারে গিয়ে বায়ার রিকোয়েস্ট চেক করলে দেখবেন যে অনেক বায়ার রিকোয়েস্ট আপনি পাচ্ছেন। সেটা হলো রাত 3টার পরে যদি ফাইবারে আপনি প্রবেশ করতে পারেন, ফাইবারে থাকতে পারেন, তাহলে দেখবেন যে ওই সময় রাত 3টার পরে আপনি একসঙ্গে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট পেয়ে যাবেন। তো যারা বলেন যে কখন বায়ার রিকোয়েস্ট বেশি পাবো, তারা আমি যে কথাগুলো যে সময়গুলো বললাম সেই সময়গুলোতে চেষ্টা করতে পারেন। যদি সেই সময়গুলোতে আপনি 10টা শেষ করতে না পারেন প্রতিদিনের, তাহলে রাত 3টার পরে আপনি চেক করবেন, খুব সুন্দর একসঙ্গে সিরিয়াল বাই অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আপনি পেয়ে যাবেন। 2 নাম্বার যে প্রশ্নটা আপনারা সবাই করেন সেটা হচ্ছে, যদি কোনো বায়ার আপনাকে ফেসবুকের লিঙ্ক শেয়ার করে, অথবা টুইটারের লিঙ্ক শেয়ার করে, অথবা যে কোনো লিঙ্ক শেয়ার করে, মানে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক শেয়ার করে, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা? প্রথমত, বায়ার আপনাকে যাই সেন্ড করুক না কেন, সেটা যদি আপনি কপি করেন, সেখানে যদি আপনি ঢুকেন, সেটা যদি আপনি ফলো করেন বা নেন কপি করে ওখান থেকে মাউস দিয়ে টেনে, তাহলে যদি ফাইবার এটা কিন্তু বুঝতে পারে, ঠিক আছে? যদি এই জিনিসগুলো করেন তাহলে আপনার সমস্যা হবে। আপনাকে যদি কোনো বায়ার কোনো লিঙ্ক দেয়, কোনো কিছু দেয়, আপনি জাস্ট এতটুকু বলবেন যে এই মার্কেট প্লেসটা এই জিনিসগুলোকে পছন্দ করে না, বা এই মার্কেট প্লেসের রুলস অনুযায়ী এই জিনিসগুলো দেয়া এখানে ঠিক না, এতে করে আমার সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো আপনি আমাকে পরবর্তীতে দিবেন না। আপনি যদি এইভাবে সুন্দরভাবে বুঝাই বলতে পারেন, যে বায়ারই দিক না কেন ফাইবার থেকে আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি সেটাকে কপি করেন, সেটাকে যদি আপনি ওপেন করেন, তাহলে সমস্যা হতে পারে। আপনি একটা কাজ করতে পারেন, একটা নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করে সেখানে সুন্দরভাবে লিখে নিতে পারেন এবং পরবর্তীতে আপনি সেটা ওপেন করে আপনি বায়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু ফাইবার থেকে কখনোই কপি করে নিতে যাবেন না। যদি বায়ার দেয় সেক্ষেত্রে টেক্সট ডকুমেন্টে লিখে নেবেন এবং ফাইবারে আপনি এই এসএমএসটা দিবেন যে ফাইবার এটাকে অ্যালাউ করে না। আপনি এতটুকু বুঝাবেন যে এই জিনিসটা ফাইবার কোনোভাবেই সাপোর্ট করে না। তো এতটুকু যদি বুঝাতে পারেন তাহলে ফাইবার থেকে ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না। 3 নাম্বার একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে পোর্টফোলিও লিঙ্ক বায়ারকে মেসেজে দেওয়া যাবে কিনা। অবশ্যই যাবে, এটা আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে বায়ার রিকোয়েস্ট যখন দিবেন, বায়ারের সাথে যখন কথা বলবেন মেসেজে, অবশ্যই সবার আগে পোর্টফোলিও লিঙ্কটা দিবেন, যাতে বায়ার আপনার কাজের স্কিলটা বুঝতে পারে, যে আপনি কি ধরনের কাজ করেন এটা যেন বায়ার বুঝতে পারে। তো কোন পোর্টফোলিও লিঙ্কটা দেওয়া সবচেয়ে ভালো, এটা আপনাকে ফাইবার কিন্তু সাজেস্ট করে হচ্ছে ফিল্কারের পোর্টফোলিও লিঙ্ক দেওয়ার জন্য। আপনি ফাইবারে ফিল্কারের পোর্টফোলিও লিঙ্ক ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ফিল্কারের যে আপনার পোর্টফোলিও লিঙ্কটা আছে এটা আপনি ফাইবারে বায়ার রিকোয়েস্টে দিতে পারবেন, আপনি বায়ারকে মেসেজের মাধ্যমে দিতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই। বাকি যে লিঙ্কগুলো আছে বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক, এটা ওটা, এগুলো নিয়ে আমি একবারেই বলতে পারবো না যে ফাইবার আপনার সমস্যা করবে না। তবে ফিল্কারের লিঙ্ক যদি আপনি ইউজ করেন, ফিল্কারের লিঙ্ক ইউজ করলে কোনো সমস্যা নাই। 4 নাম্বার যে সমস্যাটা আপনারা বলেন সেটা হচ্ছে, আপনাদের অ্যাকাউন্টে যদি বায়ার এসে 1 স্টার রিভিউ দেয় প্রথম কাজে বা সেকেন্ড কাজে বা দ্বিতীয় কাজে, যাই হোক যে কাজেই হোক, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনারা কন্টিনিউ করবেন নাকি বাদ দিবেন। যদি আপনি 7-8টা কাজ কমপ্লিট করে ফেলার পর 2-একটা 1 স্টার 2 স্টার রিভিউ পান, তাহলে আমি বলবো ওই প্রোফাইলটা আপনি কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে ওই প্রোফাইলটা যদি কন্টিনিউ করেন, যদি তারপর অর্ডার না পান, তাহলে আপনি 2-একটা রিভিউ
এক্সট্রা ভাবে নিতে পারেন, নিয়ে দেখবেন যে আপনার ইকুয়াল হয়ে আপনি কাজ পাওয়া শুরু করবেন। কিন্তু যদি নতুন অবস্থায় আপনার প্রোফাইলে প্রথম বা সেকেন্ড অর্ডারটাই 1 স্টার 2 স্টার চলে আসে, তাহলে ওই অ্যাকাউন্টটা কন্টিনিউ করার কোনো দরকার নেই, ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে দিবেন। বাদ দিবেন বলতে আপনি ওটা কিন্তু ডিঅ্যাক্টিভ করতে পারবেন না, কারণ ফাইবার থেকে যদি আপনি আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটা উইথড্র না করে কিন্তু কোনো অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করা যায় না। তো ওই অ্যাকাউন্টটা আপনি বন্ধ রাখবেন, আপনার কম্পিউটারটা সুন্দরভাবে নতুনভাবে উইন্ডোজ সেট আপ দিবেন, দিয়ে আপনার নতুনভাবে সবকিছু তথ্য দিয়ে সুন্দরভাবে নতুন একটা ইউজার নেম দিয়ে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তো যারা প্রথমে বা দ্বিতীয় কাজে 1 স্টার 2 স্টার রিভিউ পান এটা তাদের জন্য, বাট আপনার অ্যাকাউন্টে 5-6টা অর্ডার কমপ্লিট করছেন, তারপরে গিয়ে একটা 1 স্টার রিভিউ পাইছেন, এই যন্ত্রণায় আপনি কাজ পাচ্ছেন না, আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে, এরকম কথা কিন্তু আমি বলছি না। তো এই 4টা বিষয় বা 5টা বিষয় যেগুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়গুলো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। অনেকেই প্রশ্ন করেন একটা ওয়াইফাই দিয়ে কতগুলো ফাইবার চালানো যাবে। একটা ওয়াইফাই দিয়ে আপনি অনেকগুলো ফাইবার চালাতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে আমরা যারা ঢাকার বাইরে নেট ইউজ করি তারা কিন্তু ওই একটাই একটাই আইপি অ্যাড্রেস দিয়ে সবাই নেট ইউজ করি, ঠিক আছে? তো এটা যারা আমরা ঢাকার বাইরে অন্য জেলাগুলোতে ইউজ করি তারা সবাই জানি। তো এই সমস্যা হতো, এই বাইরের জেলার কেউই একে ফাইবার ইউজ করতে পারতো না। যেহেতু আমরা আলাদা আলাদা, আপনি আপনার নেট কানেকশন দিয়ে আলাদা আলাদা যদি কম্পিউটার চালান বা ল্যাপটপ চালান, প্রতিটাতেই আপনি আলাদা আলাদা ফাইবার ইউজ করতে পারবেন, এতে করে কোনো সমস্যা ইনশাল্লাহ হওয়ার কথা না বা হয় না। যদি প্রশ্নগুলো একদম ক্লিয়ার হবে আপনারা উত্তর পেয়ে থাকেন প্রতিটা প্রশ্নের, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। যারা আমাকে নতুন দেখছেন অথবা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।